লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বাড়ানো নিয়ে বড় ঘোষণা নবান্নের। বাড়তি টাকা মহিলাদের দেওয়া হবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনছেন। আপনাদের যে প্রকল্প রয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প, সেই প্রকল্পের টাকা কিন্তু ইতিমধ্যেই বাড়ানো হবে। নবান্ন সূত্রে এমনটাই জানা যাচ্ছে। অর্থাৎ নবান্নের তরফ থেকে জানানো হয়েছে যে রাজ্যের সমস্ত মা বোনদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়িয়ে দেওয়া হবে। তো কত টাকা বাড়িয়ে দেওয়া হবে এবং আপনারা কোন মাস থেকে বেশি টাকা পাবেন, সমস্ত বিষয়টি আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পাবেন। কাজেই আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে এসে অল নোটিফিকেশন অন করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন। তো এবার আপনাদের বিস্তারিত জানিয়ে দেই। কলকাতা বাংলার মা বোনেদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প এবার আসতে চলেছে নতুন মোড়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে 2021 সালে সর্বপ্রথম জয়যাত্রা শুরু হয় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আওতায় শুরুতে রাজ্যের জেনারেল ঘরের মা বোনদের প্রতি মাসে 500 টাকা এবং রাজ্যের তপশিলি জাতি ও উপজাতি মা বোনদের প্রতি মাসে 1000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হতো। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পটি যখন শুরু হয়েছিল 2021 সালে, তখন রাজ্যের মুখ্যমন্ত্রী সাধারণ এবং ওবিসি ঘরের মা বোনেদের প্রতি মাসে দিয়েছিল 500 টাকা করে এবং তপশিলি জাতি ও উপজাতি অর্থাৎ এসসি এসটি ক্যাটাগরির মহিলাদের প্রতি মাসে দিয়েছিল 1000 টাকা করে। 2024 সালের লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়িয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে প্রতি মাসে রাজ্যের সাধারণ ঘরের মা বোনেরা 1000 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি ঘরের মা বোনেরা 1200 টাকা করে পেয়ে থাকেন। রাজ্য সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ রাজ্যের 25 বছর বয়স থেকে 60 বছর বয়স পর্যন্ত মা বোনদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হয়। এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মা বোনেদের জন্য বড় সুখবর, আরও একবার বাড়তে চলেছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে কত টাকা বাড়বে, বাড়তি টাকা কবে থেকে মা বোনদের দেওয়া হবে, বিস্তারিত আলোচনা করা হলো। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনছেন যে আপনাদের এবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়িয়ে দেওয়া হবে। তো কী বলা রয়েছে বিস্তারিত জেনে নেব। বাংলার মা বোনেদের বারবার স্বনির্ভর হওয়ার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে কারণে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প শুরু করা হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্যের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকার মাধ্যমে অনেক মা বোন নিজেদের ছোটোখাটো ব্যবসা শুরু করেছেন। লক্ষ্মী ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা করতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের বিশেষ আধিকারিক সূত্রের খবর, মা বোনদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হবে। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের অনুকরণে অন্যান্য রাজ্যের মা বোনদের আর্থিক সাহায্য দিচ্ছে রাজ্য সরকার। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে রাজ্যের মা বোনেরা 25 বছর থেকে 60 বছর বয়স পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন। তবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে যে সমস্ত মা বোনেরা 25 থেকে 60 বছর পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুযোগ সুবিধা লাভ করতে পারবেন, তারা তাদের 60 বছর অতিক্রম হলে সরাসরি বার্ধক্য ভাতার আওতায় চলে আসবেন। যার ফলে 25 বছর থেকে সারা জীবন মা বোনেরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে থাকবে। এছাড়াও যে সকল মা বোনেরা এখনও মার্চ মাসে টাকা পায়নি, তাদের আগামী দুদিনের মধ্যে টাকা ব্যাংকে দেওয়া হবে। 2026 সালে পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচন, তার আগেই পরিবর্তন হতে চলেছে। পশ্চিমবঙ্গ রাজ্যের সবথেকে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মী ভাণ্ডারের আসলে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে রাজ্যের জনগণের সুবিধার জন্য একাধিক সরকারি প্রকল্প চালু করেছেন, যার মধ্যে অন্যতম হলো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। 2026 সালে রয়েছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর, তার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়িয়ে দেবেন। ইতিহাস ঘাঁটলে দেখা যায় 2021 সালে বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে 30 লক্ষ নতুন মা বোনদের ভোটে জমা পড়েছিল তৃণমূলের নাম। এক্ষেত্রে মূলত গ্রামবাসী মা বোনদের ভোট প্রদানে উৎসাহিত করেছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। 2024 সালে লোকসভা ভোটের আগেও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2026 সালে রাজ্যের আবার বিধানসভা ভোট। বিশেষজ্ঞদের মতে বিধানসভা ভোটের 6 মাস আগে আরও একবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়বে। এছাড়াও নতুন যে সকল আবেদনকারী যারা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যুক্ত হয়েছে, তাদের তথ্য যাচাইয়ের কাজ এখনও শেষ হয়নি। জানা গিয়েছে এপ্রিল মাস থেকে নতুন আবেদনকারীদের টাকা দেওয়া হতে পারে।